প্রিয় দর্শক সবাইকে আমাদের জব পাসওয়ার্ড পেজে স্বাগতম। এই ভিডিওটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল ভিডিও। আজকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন বাজারের সুনামধন্য 3টা কোম্পানির 3টা চিপস আমরা এখানে রেখেছি। একটা খাদ্য কিভাবে দাও দাও করে জ্বলতে পারে, এটা কি কখনো যুক্তিসঙ্গত? কখনোই কিন্তু যুক্তিসঙ্গত না। কখনো কি দেখেছেন ভাতকে আগুন ধরাইলে সরাসরি দাও দাও করে জ্বলবে? কখনোই কিন্তু সম্ভব না। কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এই চিপসগুলোতে যদি আমরা আগুন দিই, এই চিপসগুলো কিন্তু সরাসরি দাও দাও করে জ্বলতেছে। একটা খাদ্য কিভাবে দাও দাও করে জ্বলতে পারে, আপনার কাছে আমার প্রশ্ন থেকে গেল। এই ভিডিওটা যদি কখনো কোনো বায়োকেমিস্ট্রির স্টুডেন্টের কাছে, ফুডের স্টুডেন্টের কাছে পৌঁছায়, অবশ্যই আপনারাও ব্যাখ্যা দিবেন কিভাবে বাংলাদেশের যে খাদ্য অধিদপ্তর আছে সেখান থেকে কিভাবে অনুমোদন পায় এই যেই প্রোডাক্টসগুলো আছে, এই প্রোডাক্টসগুলো তৈরি করার জন্য। এখানে যে উপাদান, এই খাদ্যের যে উপাদান বা এই চিপসের যে উপাদানগুলো আছে আমরা দেখলেই বুঝতে পারবো। সেই উপাদানগুলো হচ্ছে পটেটো, তারপর হচ্ছে কর্ক, বাটার, অলিভ অয়েল, সাইট্রিক অ্যাসিড অ্যাটসেট্রা। কিন্তু ওইগুলোর ভিতরে কোনোটাই কিন্তু দাহ্য পদার্থ নয়। কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পারবো এই চিপসগুলো কিন্তু দিব্যি জ্বলে যাচ্ছে, দেখেন। আর শুধু জ্বলছে বললে ভুল হয়ে যাবে, মানে এই চিপসগুলো জ্বালার পর একদম কয়লা হয়ে যাচ্ছে। আপনারা সরাসরি প্রমাণ দেখলেই বুঝতে পারবেন সরাসরি। মানে একটা খাদ্য কিভাবে আমাদের জন্য নিরাপদ হলে ওই খাদ্যটি পুড়ে এভাবে কয়লা হয়ে যাইতে পারে, এটা কি আদৌ সম্ভব? আমাদেরকেই লক্ষ্য রাখতে হবে, আমাদেরকে আন্দোলন করে তুলতে হবে নিরাপদ খাদ্যের জন্য। আমরা যা খাচ্ছি সেগুলো কি আমাদের জন্য নিরাপদ, আমাদের স্বাস্থ্যের জন্য কি নিরাপদ, নাকি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? এই যে এই ভিডিওটা যারা দেখতেছেন তারা দেখার পরেই বুঝতে পারবেন এই খাদ্যগুলো আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর। কি খাওয়াচ্ছি আমি, আপনি ও আপনার বাচ্চাকে কি খাওয়াচ্ছি একবার লক্ষ্য করলে দেখতে পারবেন। সো এই বিষয়ে আমাদেরকে আরও সচেতন হতে হবে। একটা খাদ্য কখনোই সম্ভব না, একটা মাংসের আপনি রুটি খান না, ওই রুটিতে কি কখনো আগুন জ্বালাতে পারবেন? ন্যাচারাল যে রুটিটা আপনি বাসাতে বানিয়ে খান সেটাতে কি কখনো আগুন জ্বালানো সম্ভব? কখনোই কিন্তু সম্ভব না। কখনো কি আপনি যে ভাতটা খাবেন সেটাতে আগুন জ্বালানো সম্ভব? কখনোই কিন্তু সম্ভব না। তাহলে এগুলোতে কোনো দাহ্য পদার্থ আছে, অ্যালকোহল আছে, পেট্রোল আছে, অকটেন আছে, এগুলোই তো থাকার কথা। না হলে কি এগুলোতে আগুন জ্বালানো সম্ভব? কখনোই সম্ভব না। তাহলে ওই উপাদানগুলো কি কখনোই আমাদের স্বাস্থ্যের জন্য উপকারে আসবে, নাকি ওই উপাদানগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? বলেন তো। ওই উপাদানগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সো প্রত্যেকে এই ভিডিওটি ছড়িয়ে দিন, প্রত্যেকে এই বিষয়টি নিয়ে আন্দোলন গড়ে তুলুন। এটা ফরেনসিক ল্যাবে আবার নেওয়া উচিত, নেওয়ার পরে পুরো বাংলাদেশে এটা সরাসরি লাইভ টেলিকাস্ট করা উচিত যে এখানে কি কি উপাদান আছে, এটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকৃত কি না, নাকি এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সো সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকে আপনাদের সাথে এই পর্যন্তই। নেক্সট আরও একটি এক্সপেরিমেন্টাল ভিডিও নিয়ে আমরা কিন্তু চলে আসব। এই যে লক্ষ্য করলে দেখতে পাবেন কয়লা হয়ে গেছে। মনে হয় বাজারে যে কয়লা আছে ওই কয়লা পোড়াইলেও কিন্তু এরকম কালো হয় না। তাহলে বুঝতে পারেন এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য কতটুকু ক্ষতিকর। অবশ্যই আপনার সন্তানকে কি করতে হবে, নিরাপদ রাখতে হবে। আপনার সন্তান আমার সন্তান, তার স্বাস্থ্যের দায়িত্ব আমার আপনার। সো যে কোনো খাদ্য গ্রহণ করার সময় অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে।